গতকালকে 21/4/2026 ইংরাজি রাত্রি প্রায় 8:30 থেকে 9টার ভিতর শালগঙ্গা বৃহত্তর অঞ্চলে প্রচণ্ড ঝড় বৃষ্টি শিলাবৃষ্টি হয়েছে এবং আমাদের শালগঙ্গার একমাত্র হায়ার সেকেন্ডারি বিদ্যালয় মরলি উচ্চতর বিদ্যালয়, সেই বিদ্যালয়ের যে নতুন ব্যবস্থা হয়েছে টেম্পোরারিলি, সেখানে যে স্কুল গৃহ ছিল প্রায় 10টা ক্লাসরুম ছিল, একটা লম্বা ঘর, সেই 10টা ক্লাসরুমে এই প্রচণ্ড ঝড়ে পুরোপুরি ভেঙে পড়ে এবং স্কুলে আসবাবপত্র যাবতীয় যা কিছু আছে সব কিছু ভেঙে যায় এবং এমত অবস্থায় আমরা ছাত্রছাত্রীদের ক্লাস নিতে পারছি না। এখন যদি নতুনভাবে আমাদের বিদ্যালয় গৃহ পুনর্নির্মাণ না হয়, তাইলে আমরা ক্লাসরুমের ব্যবস্থা না হয় আমরা ক্লাস পুনরায় চালু করতে পারছি না। আমরা এই ব্যাপারে বিভিন্ন কর্তৃপক্ষের সঙ্গে আমরা যোগাযোগ করেছি, আমরা বিভিন্ন গ্রুপে হোয়াটসঅ্যাপ মারফত আমরা স্কুলের এই অবস্থা তুলে ধরেছি। স্কুলে কেমন ক্ষয়ক্ষতি হয়েছে? স্কুলের ক্ষয়ক্ষতি বলতে পুরোপুরি স্কুল গৃহ ভেঙে গেছে, সুতরাং ক্ষয়ক্ষতির যে মূল্য সেটা আমরা নির্ধারণ করতে পারছি না, কিন্তু পুরোপুরি স্কুলটাই আবার নতুনভাবে তৈরি করতে হবে। এখানে উল্লেখ করছি যে আমাদের স্কুলের যে অরিজিনাল যে স্কুল বিল্ডিং, সেটা 1 বছর আগে সরকারের RIDF 2023-24 এই স্কিমে আমাদের স্কুলের একটা নতুন কনস্ট্রাকশন স্কিম এসেছিল। সেই স্কিমের আন্ডারে সেখানে আগের স্কুলগুলো ভেঙে নতুন কনস্ট্রাকশন চলছে। তখন সরকার আমাদেরকে ক্লাস চালু রাখার জন্যে টেম্পোরারি একটা অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিলেন। সেটা আমাদের স্কুলেরই প্লেগ্রাউন্ড, সেই প্লেগ্রাউন্ডে বাঁশ বেতের একটা গৃহ নির্মাণ হয়েছিল। রুম, হেডমাস্টার রুম এবং এই মিলিয়ে আরও 3টা রুম ছিল। কালকের এই ঝড়ে ক্লাসরুম টোটাল 12টা পুরোপুরি ভেঙে গেছে এবং অফিস রুমের যে বারান্দা সেটারও চাল উড়ে গেছে, শুধুমাত্র ঘর রয়ে গেছে। তো এই অবস্থায় আমরা অফিসে কিছু কাজ করছি, কিন্তু ছাত্রছাত্রীদের ক্লাস করার কোনো ব্যবস্থা নেই এবং হয়তো আরও কিছুদিন, যতদিন পর্যন্ত না ব্যবস্থা হয় আমরা ক্লাস চালু রাখতে পারছি না, অনির্দিষ্টকালীন। তো এখনও আমি বিভাগীয় তরফে আমরা কোনো আশ্বাস পাইনি বা পুরোপুরি সবার সঙ্গে যোগাযোগ করাও সম্ভব হয়নি। আমাদের স্কুল ইন্সপেক্টর, ওনাকে আমি ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, উনি ফোন রিসিভ করেননি। যাই হোক, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে IS অফিসে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেই গ্রুপে আমি স্কুলের এই ঘটনা আমরা পাঠিয়েছি, ছবিগুলো পাঠিয়েছি।